আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। তো ফাজিল 2025 সালের ফাজিলদের জন্য আবারও আমরা চলে এসেছি ইসলামিক স্টাডিজ যে সাবজেক্ট, সেই সাবজেক্ট নিয়ে। তো তোমরা আজকে দেখবে ইসলামিক স্টাডিজের পিওয়াইকিউ, অর্থাৎ 2017 থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটি কোশ্চেন এবং তার সলিউশন। এছাড়াও তোমরা কিছু এক্সট্রা কোশ্চেন পাবে এখানে, এবং এক্সট্রা কোশ্চেনের সঙ্গে সঙ্গে যেটা তোমরা পাবে সেটা হচ্ছে তোমাদের সাজেশন। তো এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো এই পিডিএফটা তোমরা কিভাবে ডাউনলোড করবে আগেও আমি বলেছি, আবারও বলছি, এই ভিডিও চলাকালীন মাঝে একটা একটা করে তোমার পাসওয়ার্ড থাকবে, অর্থাৎ একটা একটা করে অ্যালফাবেট বা অক্ষর তোমাদের থাকবে, বা সেগুলো তোমরা কালেক্ট করবে এবং সেটা নিয়ে 8 থেকে 10টি অক্ষর হবে, এবং সেটা তোমরা আমাদের এই ভিডিও দেওয়া ডেসক্রিপশনে চলে যাবে এবং সেখান থেকে লিঙ্কে ক্লিক করে এই পিডিএফটি তোমরা ডাউনলোড করবে এবং তারপরে সেখানে পাসওয়ার্ড দেবে, তারপরে তোমাদের কিন্তু এই পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে আমরা শুরু করব 2023 সালের কোশ্চেন দিয়ে। তো দেখো 2023 সালে যে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেন কি এসেছিল। ফার্স্ট কোশ্চেন দেখো, বিবাহ শুদ্ধ হয় না। বিবাহ শুদ্ধ হয় না কিসের? দেখো বিবাহ শুদ্ধ হয় না, এখানে বলেছে কি করলে? ওসিয়াত শব্দ দ্বারা। এই শব্দটার দ্বারা কিন্তু বিবাহ শুদ্ধ হয় না। পরের প্রশ্ন, ইল্লাতে ফাইলিয়া কি? ইল্লাতে ফাইলিয়া হলো বন্ধনকারী নারী ও পুরুষ। ওকে, ইল্লাতে ফাইলিয়া তাহলে কি জিনিস? ইল্লাতে ফাইলিয়া হলো বন্ধনকারী নারী পুরুষকে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে তালাকপ্রাপ্ত নারী। তালাকপ্রাপ্ত নারী কত প্রকারের? না, তিন প্রকার। 3 প্রকার হচ্ছে তালাকপ্রাপ্ত নারী। ওকে, তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নিকটবর্তী মূল হলো, নিকটবর্তী মূল কারা? নিকটবর্তী মূল হচ্ছে একটা বাবা এবং মা, অর্থাৎ পিতা এবং মাতা হচ্ছে নিকটবর্তী মূল। ওকে, চলো তারপর আমরা দেখব বিবাহের ক্ষেত্রে সমতা রক্ষা করা এটা কি? বিবাহের ক্ষেত্রে সমতা রক্ষা করা এটা হচ্ছে তোমাদের ওয়াজিব। ওকে, নেক্সট দেখো, স্বাধীনা নারীর জন্য ইলার সময়কাল হলো। স্বাধীনা নারীর জন্য ইলার সময়কাল কত? না, 4 মাস। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট বলেছে গুণের দিক থেকে তালাক। গুণের দিক থেকে তালাক কত প্রকারের? না, গুণের দিক থেকে তালাক হচ্ছে 3 প্রকারের। ওকে, তারপরে অলি শব্দের আবিধানিক অর্থ কি? দেখো অলি শব্দের আবিধানিক অর্থ তোমার হয়ে যাবে অভিভাবক। কি হবে? না, অলি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অভিভাবক। ওকে, নেক্সট বলেছে মাফুদা কাকে বলা হয়? স্ত্রীকে তালাকের অধিকার অর্পণ করা হচ্ছে। তারপরে ইকদ কি? ইকদ এর ভাবনা কি? এটা বৈবাহিক একটা সম্বন্ধ। মহারেমাত এবং মহরম এর বিবাহ কি বৈধ? হ্যাঁ, বিবাহ, এটা হচ্ছে বিবাহ বৈধ হয়। স্ত্রী ও তার খালাকে বিয়ের মাধ্যমে একত্রিত করা কি? এটা বৈধ নয়। ওকে, তো এই আমাদের এমসিকিউ রয়েছে। তারপরে শরীয়তের পরিভাষায় নাফকা শব্দের অর্থ কি? নাফকা, শরীয়তের পরিভাষায় নাফকা কি? দেখো, স্বীয় স্ত্রীর জন্য যে সম্পদ ব্যয় করা হয়, ব্যয় করা আবশ্যক হয়, তাকে কিন্তু আমরা নাফকা বলছি। মহর এর উল্লেখ করা ছাড়া বিবাহ কি শুদ্ধ হবে কি না? দেখো বিবাহ শুদ্ধ হবে। মহর যদি উল্লেখ না করা থাকে তবুও কিন্তু আমাদের বিবাহ কি হয়ে যাবে? না, বিবাহ কিন্তু শুদ্ধ হবে। তারপরে ইল্লাতে সুরিয়া কাকে বলা হয়? দেখো বিবাহের মধ্যে পারস্পরিক যে বাহ্যিক সম্পর্কের মানে সম্পর্ককরণ, সেটাকে কিন্তু ইল্লাতে সুরিয়া আমাদের বলা হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ইজাব ও কবুলের ভাবার্থ কি? ইজাব এবং কবুল বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রীর সম্মতির যে শব্দের মাধ্যম, ঠিক আছে, এটা হচ্ছে ইজাব এবং কবুল। ঠিক আছে, ওয়ালিয়া এবং আহবার কাকে বলা হচ্ছে? বাধ্যতামূলক যে অভিভাবকত্ব প্রতিষ্ঠিত হয় সেটাকে কিন্তু ওলিয়া আহবার বলা হচ্ছে। ওকে, বিবাহের শর্তগুলি বর্ণনা করো। দেখো 4 নম্বরের কোশ্চেন যেটা এসছে বিবাহের শর্ত। তো বিবাহের কি কি শর্ত রয়েছে সেগুলো আমরা এখানে কিন্তু একবার দেখে নেব। তো এখানে অ্যান্সার দেওয়া আছে, তোমরা একটু বিবাহের শর্তগুলো দেখে নিও। পরে দেখো, পরে একটা কোশ্চেন তোমাদের এখানে পড়েছে যে মোহরের ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ হলে হুকুম কি? যদি মোহরের ক্ষেত্রে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো মতভেদ হয় তাহলে সেই মতভেদের হুকুমটা কি? এটা কিন্তু আমাদের এখানে দিয়েছে, তোমরা একটু কোশ্চেনটা দেখে নিও। ওকে, অ্যান্সার দেওয়া আছে। তারপরে এই প্রশ্ন পড়েছে, নেক্সট আমরা দেখব। নেক্সট যেটা পড়েছে দেখো, নেক্সট কোশ্চেন আমরা একটু দেখাচ্ছি। নেক্সট কোশ্চেন যেটা পড়েছে 4 নম্বর, দেখো মাসহুর হাদিস অস্বীকারী যদি মাসহুর যে হাদিস যেগুলো আছে সেগুলো অস্বীকার যদি করে তাহলে সেটা কি হবে? না, সেটা বিদআত হয়ে যাবে। ওকে, তারপরে খবরে মোতাওয়াতির দ্বারা
অর্জিত হয়। কি অর্জিত হয় না নিশ্চিত জ্ঞান কিন্তু অর্জিত হয়। প্রথম প্রকারের ইজমাটি হলো, প্রথম প্রকারের ইজমা কি আল্লাহ তাআলার কিতাবের নাই, ঠিক আছে। তাহলে প্রথম ইজমাটা কি হচ্ছে আল্লাহর কিতাব, বোঝা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ ইবনে জাবালকে পাঠিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে পাঠিয়েছিলেন কোথায়, ইয়ামানে। কোথায় পাঠিয়েছিলেন না মুআজ ইবনে জাবালকে ইয়ামানে কিন্তু পাঠিয়েছিলেন। ওকে, তারপরে খবরে মাসউদ এর শর্ত কি দেখবে, প্রশ্নটা একটু দেখে নিও উত্তর। তারপরে কবিরা এবং সাগিরা গুনার দ্বারা আদাল বিনিষ্ট হয় কি, এটা একটু দেখে নিও কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো দেওয়া আছে। তারপরে আমরা দেখব এখানে বড় কোশ্চেন বলতে গিয়ে দেখো এখানে দিয়েছে একটু। তারপরে এখানে কিছু শর্ট কোশ্চেন রয়েছে যে রমজান মাসে তারাবির নামাজ পড়া এটা কি, রমজান মাসে তারাবির নামাজ পড়াটা কি এটা একটা সুন্নাত। ওকে, তারপরে আল্লাহ তাআলাকে দেখা যাবে কোথায় না আখেরাতে দেখা যাবে, ঠিক আছে। বদকার মুমিনের পিছনে নামাজ পড়া এটা কি, বদকার মুমিনের পিছনে নামাজ পড়া জায়েজ, মানে এটা নামাজ পড়া জায়েজ, নামাজ পড়া যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মারা যান কোথায়, কাফির অবস্থায়, মানে কাফির হয়ে গেছিল কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনি কাফির হয়ে গেছিলেন এবং সেই অবস্থায় তিনি মারা যান। তারপরে ঈমান হলো, ঈমানটা কি জিনিস দেখো, ঈমান হলো এখানে বলেছে মুখ দিয়ে স্বীকার করা ও অন্তর দ্বারা বিশ্বাস করা, এটাই হচ্ছে ঈমান। ওকে, তারপরে মিরাজের খবর অস্বীকারীরা কি, যদি রসুল যে মিরাজে গিয়েছিল সেই যে মিরাজে যাওয়ার ঘটনা সেটাকে অস্বীকার করাটা কি হয়ে যাবে, কাফির হয়ে যাবে। আকাশ থেকে অবতরণ করবেন কে, ঈসা আলাইহিস সালাম। ওকে, আর সিদ্দিক উপাধি ছিল কার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, হযরত আবু বকরের কিন্তু সিদ্দিক উপাধি ছিল। ওকে, তো এই আছে কোশ্চেন। তারপরে এগুলো একটু দেখে নিও তোমরা, বড় কোশ্চেনগুলো আর বলছি না, বড় কোশ্চেনগুলো তোমরা পিডিএফ থেকে পড়ে নিও, জাস্ট আমরা শর্ট কোশ্চেনের উপর করে যাব। ওকে, তারপরে এখানে দেখো ঈমান কি কম বেশি হয় বিস্তারিত বর্ণনা করো, ঈমান যে কম হবে কি বেশি হবে তার সম্পর্কে এখানে একটু বর্ণনা করতে বলেছে। হ্যাঁ, তারপরে চলো নেক্সট কোশ্চেন বলেছে কি বলেছে, জাবিল আরহাম ক প্রকার, দেখো জাবিল আরহাম বলেছে এখানে, জাবিল আরহাম হচ্ছে 4 প্রকারের। ওকে, জাবিল আরহামের অংশীদার হওয়ার ক্ষেত্রে পূর্বপুরুষের আত্মীয়তার সম্পর্কের দিকটা বিবেচনা করো, কি হবে এটা মানে বিবেচনা করেন এটাকে ইমাম আবু ইউসুফ রহমাহুল্লাহ, ঠিক আছে। মফকুদ ব্যক্তির সম্পদ স্থগিত থাকবে তার জন্মদিন থেকে 120 বছর পর্যন্ত, অভিমতটি হলো কি, এই অভিমতটি কার না ইমাম আবু হানিফার। ওকে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর নিকট গর্ভধারণের চরম সময়সীমা হলো কত, 2 বছর। ওকে, গর্ভধারণের চরম সময়সীমা হচ্ছে 2 বছর। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন এখানে যেগুলো দিয়েছে একটু দেখবে, মিরাজের অধিক হকদার কারা, এগুলো একটু দেখে নেবে। খানসা ইমাম মোহাম্মদের মতে কখন সম্পদ প্রথম স্তরের মধ্যে বন্টন হয় কিভাবে, তো এগুলো একটু তোমরা দেখে নিও। এরপরে আমাদের শর্ট কোশ্চেন দেখব। 2023 সাল চলে গেল, এবার আমরা 2022 সালকে একটু দেখে নেব। 2022 সালের যে কোশ্চেনগুলো আমাদের পড়েছিল, সবিয়া যে কিতাব বা নবুয়তের বিশ্বাস তার সাথে বিবাহ শুদ্ধ, এটা কি, এটা ইমাম আবু হানিফার মত। ওকে, বিবাহের ইল্লাত এটা 4টি পড়লাম একবার। তামলিকু ওয়াল হিবা দ্বারা বিবাহ শুদ্ধ হয় কি, এটা ইমাম সাফি এর মতে হয়। তারপরে কি রয়েছে, তারপরে দেখো প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে পিতা ও দাদার অনুমতি ছাড়া বিবাহ শুদ্ধ নয়, এটা কার, এটা ইমাম আবু হানিফার নিকট। ওকে, ওয়ালি আল আহবার আবার ওইখানে দিয়েছে, এটা ইমাম আবু হানিফা। তারপরে ইমাম সাফি এর রহমাহুল্লাহ এর নিকট সর্বনিম্ন মোহর কত, ইমাম সাফি এর নিকট সর্বনিম্ন মোহর এখানে বলেছে দেখো 10 দিরহাম, কত মিনিমাম হচ্ছে 10 দিরহাম হতে হবে। তালাকপ্রাপ্ত নারীরা ইদ্যত হলো, তালাকপ্রাপ্তা নারীর ইদ্যত কত, 3 রুকু। ওকে, নিকা মওকুফ হানাফি মাযহাব অনুযায়ী এটা হচ্ছে হারাম। ওকে, তারপরে রাজা কাকে বলা হচ্ছে, এই কোশ্চেনগুলো তোমরা দেখে নিও একটু। তারপরে যেগুলো দিয়েছে একটু দেখবে, পরিভাষায় নাফকা কাকে বলা হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী, মুদ্দাতুন রাজা কতদিন পর্যন্ত ব্যবস্থা করা হয়, 2.5 বছর। হ্যাঁ, শরীয়তের পরিভাষায় বিবাহ কাকে বলে, এগুলো তোমরা একটু দেখে নিও। ওকে, তো এগুলো তোমাদের বড় কোশ্চেন, দেখবা বিবাহ শুদ্ধ হওয়ার শর্তাবলী একই জিনিস বারবার কিন্তু এরা রিপিট করছে। এখানে আমরা আবার কিছু শর্ট কোশ্চেন পেয়ে গেছি, একটু দেখব। দেখো খবর হলো 3 প্রকার। ওকে, তারপরে ইজমা এর আবিধানিক অর্থ কি, দৃঢ় সংকল্প করা, ইজমা এর আবিধানিক অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প করা। ওকে, তো চলো এই আমাদের কোশ্চেন ছিল। তারপরে আর কোশ্চেন আমরা দেখব, ইজমা এর ভাগ কয়টি, 4টি, এগুলো একটু তোমরা দেখে নিও। খবর, মওতু, হ্যাঁ, এই ইজমা এগুলো সব তোমরা একটু দেখে নিও। তারপরে 2023 সালে 22 সালে আর কোশ্চেন দেখো, 2022 সালে আরও দিয়েছে যে ফিকুল আকবর গ্রন্থের রচয়িতাকে,
ফিকুল আকবর গ্রন্থের রচয়িতা হচ্ছে ইমাম আবু হানিফা। ওকে, তারপরে অলিদের কারামত, এটা কি? অলিদের কারামত এটা হচ্ছে সত্য। ওকে, তারপরে মুমেন গোনাহকারীরা মানে গোনাহ কাবিরা করলে তাকে বলা হয়, যদি মুমেন কাবিরা গুনাহ করে তাকে কি বলবো? ফাসেক বলবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন এখানে রয়েছে দাজ্জালের আবির্ভাব, এটা কি? দাজ্জালের আবির্ভাব কিন্তু সত্য, দাজ্জাল আসবে। আল্লাহ রসুলের পর শ্রেষ্ঠ ব্যক্তি হলেন কে? হজরত আলী, হজরত আবু বকর সিদ্দিক। ওকে, তারপরে জুন্নুরাইন বলা হয় কাকে? জুন্নুরাইন কাকে বলা হচ্ছে না? হজরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু আমাদের জুন্নুরাইন বলা হয়। কেন? কারণ তিনি রসুলের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। নেক্সট দেখো, ফারুক উপাধি ছিল কার? ফারুক উপাধিতে কে ভূষিত ছিলেন? হজরত ওমরে ফারুক, ওমর রাজিয়াল্লাহু তাআলা। ঠিক আছে। আসাদুল্লাহ বলা হয় কাকে? আসাদুল্লাহ বলা হচ্ছে হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুকে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। ইসলাম শব্দের অর্থ কি? এগুলো দেখে নিও। তায়াম্মুম করা কখন বৈধ? হ্যাঁ, এই কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নিও। ইসলাম শব্দের অর্থ, তায়াম্মুম কি, হ্যাঁ এগুলো একটু দেখে নিও। চলো নেক্সট, নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি এসেছিল? তারপরে তোমার খেলাফতে রাশিদিন এবং সাহাবীদের সম্পর্কে কি ধারণা রাখা উচিত? এগুলো কিন্তু বড় কোশ্চেন, তোমরা একবার দেখে নিও। তাছাড়াও তোমার এখানে যে প্রশ্ন আমাদের পড়েছিল, দেখো নেক্সট কি আছে দেখো। হ্যাঁ চলো, হকদার যে মৃত ব্যক্তির অত্যন্ত নিকটবর্তী, যেমন কি? সেটা হচ্ছে পৈতৃ। ওকে, তারপরে সহোদর ভাই বোন ও বৈমাত্রিক ভাই বোন দাদার বর্তমানে উত্তরাধিকারী হয় না, এটা কার মত? এটা ইমাম আবু হানিফার নিকট। গর্ভধারণের চরম সময়সীমা 4 বছর, এটা কার? ইমাম সাফের নিকট। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে জুররেহেম বলা হতো মৃত ব্যক্তির এমন সব আত্মীয় স্বজনকে যারা জাবিল ফুরুজও নয় এবং আসাবাও নয়। ঠিক আছে, এদেরকে আমরা কি বলবো? এদের জুররেহেম বলবো। ওকে, তারপরে কোশ্চেন তোমরা দেখে নিও, বড় কোশ্চেন। তারপরে কি রয়েছে দেখো, তারপরে এখানে আহনাফগণদের নিকট ওয়ারিস হওয়ার ক্ষেত্রে কোনো সম্পর্কের প্রতি গুরুত্ব দেওয়া হয়, এটা একটু দেখবে। তারপরে কোনো সাহাবী দাদার সাথে সহোদর বা বৈমাত্রিক বোন জাবিল ফুরুজ হিসেবে গণ্য করেন না। তারপরে ভাইদের পুত্র ও কন্যা, ভগ্নী কন্যার পুত্র উভয়ে বিদ্যমান থাকলে এমত অবস্থায় সম্পূর্ণ সম্পত্তি কে পাবে? তো এইসব জিনিসগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও, এই কোশ্চেনগুলো দেখে নিও। এগুলা কিন্তু আমাদের 2022 সালে পড়েছিল। চলো নেক্সট আমরা 2020 সাল দেখব। 2020 সালের কি কোশ্চেন আমাদের পড়েছিল দেখো। 2020 সালে যে প্রশ্ন পড়েছিল যে পুরুষের সাক্ষ্য ছাড়া বিবাহ শুদ্ধ হয় না, এটা কার? এটা ইমাম সাফি এর মতে। মোহর আদায় করা, এটা হচ্ছে ওয়াজিব। নিকাহ শব্দের আবিধানিক অর্থ হলো বন্ধন। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখব। ইমাম আবু হানিফা এর নিকট মোহরের সর্বনিম্ন পরিমাণ কত? 10 দিরহাম। তারপরে মস্তিষ্ক বিকৃতা, যারা মাথা খারাপ মহিলা অভিভাবক হতে পারে তার পিতা। ওকে, নেক্সট চলো, নেক্সট আমরা দেখে নেব বিধবা স্বাধীন নারীর ইদ্যত হলো কত? না 4 মাস 10 দিন। ঠিক আছে। আকফকারীর মালিকানা শুধু বলার মাধ্যমে দূর হয়ে যায়, এটা কার নিকট? এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মত। ঠিক আছে। তারপরে দেখো প্রশ্নে ওলি কাকে বলা হচ্ছে, রেজাআত কি, এগুলো একটু তোমরা দেখে নিও, বড় কোশ্চেন। হ্যাঁ, তারপরে চলো নেক্সট আমরা দেখব। নেক্সট এখানে তালাকের ব্যাপারে দিয়েছে কোশ্চেন একটা। তারপরে চলো নেক্সট দেখো, কিয়াস এর আবিধানিক অর্থ হলো, কিয়াসের আবিধানিক অর্থ কি? কিয়াসের আবিধানিক অর্থ হচ্ছে অনুমান করা। ওকে, তারপরে কিয়াসের উপর আরোপিত অভিযোগ কোনটি? 8টি। এগুলো একটু দেখবে তোমরা, শর্ট কোশ্চেন। তারপরে আসমান থেকে ঈসা, ওকে, আসমান থেকে ঈসা আলাইহিস সালাম এর অবতরণ, এটা কি? ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করেছিলেন, এটা কিন্তু সত্য কথা। ওকে, মোজার উপর মাসেহ করা, এটা কি? এটা সুন্নত। তারপরে মুজিজা প্রতিষ্ঠা কাদের? নবীদের জন্য, নবীদের জন্যই কিন্তু মুজিজা প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট দেখো, প্রত্যেক নেককার এবং বদকার মুমিনের পিছনে নামাজ আদায় করা কি? নেককার এবং বদকার মুমিন এদের পিছনে নামাজ আদায় করা কি হবে? সুন্নত। ওকে, তারপরে জাহিলি যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম ছিল আব্দুল্লাহ। ঠিক আছে। তারপরে আবু তালিব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এগুলো জানো সব। কবরের সংকোচন ও উহার আজাব প্রতিষ্ঠা সত্য, এটা হচ্ছে সব কাফির ও কিছু গুনাহা মুমিনদের জন্য। ওকে, চলো
নেক্সট কোশ্চেন আমরা দেখব মদিনাতুল ইলম বলা হয় কাদের। দেখো মদিনাতুল ইলম বলা হচ্ছে মানে আবু বকর, হজরত উমর, আলী, উসমান, এদের কাউকে কিন্তু বলা হয় না। তারপরে কাকে ফারুক বলা হচ্ছে? হজরত উমরকে। কাবিরা গুনার কাফারা আছে কি? না, এর কোনো কাফারা নেই। ইয়াদুল্লাহ এর অর্থ কি? আল্লাহর ক্ষমতা। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা দেখো। ইমান কি বাড়ে না কমে? ইমান কি বাড়ে না বাড়ে কমে? হ্যাঁ, তারপরে অলিদের কারামতি সম্পর্কে আছে কি না, মানে তাদের কারামতি আছে কি না, এটা আমরা দেখব। তারপরে এখানে দেখো খোলাফায়ে রাশিদিন কারা, কেন তাদের খোলাফায়ে রাশিদিন বলা হয়েছে, ইমান কাকে বলে কোশ্চেন দিয়েছে, পরিভাষায় মিজান কাকে বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বোত্তম ব্যক্তি কারা, হ্যাঁ লেখো, এগুলো কোশ্চেন কিন্তু দিয়েছে। জান্নাত ও জাহান্নাম কি কখনো ধ্বংস হবে, প্রমাণসহ বর্ণনা করো, এটা তোমার প্রশ্ন দিয়েছে। এরপর এখান থেকে শর্ট কোশ্চেন দেখো একটা, পুরুষ যদি খোঁজা হয় তাহলে খোঁজা পাবে সম্পত্তির 2/5 অংশ, এটি ইমাম মোহাম্মদ এর নিকট। ঠিক আছে, ইমাম মোহাম্মদের অভিমত। নিরুদ্দেশ ব্যক্তি জীবিত, তার কি? নিরুদ্দেশ ব্যক্তি যদি জীবিত হয় তার সম্পদের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো জাবিল আরহাম, জাবিল আরহাম কত? জাবিল আরহাম হচ্ছে 4 প্রকারের। তারপরে গর্ভধারণের চরম সময়সীমা 2 বছর, এটা ইমাম মোহাম্মদ এর নিকট এবং ইমাম আবু হানিফা এর নিকট। ওকে, 4 বছর। এটা কিন্তু প্রত্যেক বছর এই কোশ্চেনটা কিন্তু পড়ছি, গর্ভধারণের সময়সীমা, এটা একটু ভালো করে দেখবে। ওকে, চলো তারপরে আমরা নেক্সট কোশ্চেন দেখব 2019 সাল। ওকে, 2019 সালে দেখো প্রশ্ন যেটা এসেছিল বিবাহ শুদ্ধ, একই কোশ্চেন দিচ্ছে, বিবাহ শুদ্ধ হবে না কাদের? না ব্যভিচারিণী মহিলার সন্তানের সাথে। অলি শব্দের আবিধানিক অর্থ কি? অভিভাবক। তালাকপ্রাপ্ত নারী কত প্রকার? 3 প্রকারের। বিবাহ এমন একটি বন্ধন যা গঠিত হয়েছে কি? ক্রেতার মালিকানা প্রতিষ্ঠা হওয়ার জন্য। যদি স্বাধীন স্ত্রী বা স্বামী গোলাম হয় তাহলে স্ত্রী 3 তালাকের অধিকার হবে, এটা ইমাম আবু হানিফার নিকট। ঠিক আছে, স্বাধীনা নারীর জন্য ইলার সময়কাল হলো কত? দেখো স্বাধীনা নারীর জন্য ইলার সময়কাল হচ্ছে 4 মাস। এই কোশ্চেনগুলোই বারবার কিন্তু আমাদের রিপিট করছে, অর্থাৎ আমাদের এই প্রশ্ন, অর্থাৎ তোমরা যদি 2024 সাল থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত কোশ্চেন করতে পারো তো ফাজিলের ইসলামিক স্টাডিজের উপর কিন্তু তোমাকে আর কিছু পড়তে হবে না। ওকে, গর্ভবতী স্বাধীনা নারীর ইদ্যত হলো দেখো গর্ভ খালাস। ওকে, তো এগুলো একটু দেখে নিও কোশ্চেন। তারপরে এখান থেকে যে বড় কোশ্চেন তোমাদের পড়েছিল, দেখো স্বামী স্ত্রীর মধ্যে মহরের ব্যাপারে মতভেদ হলে হুকুম কি কি করতে হবে। হ্যাঁ, ওয়াকফ কাকে বলা হচ্ছে, ইমামের মতামত সহ ওয়াকফের হুকুম বর্ণনা করো এগুলো। তারপরে নাফকা কাকে বলা হয়, কাদের নাফকা প্রদান করা ওয়াজিব আর কাদের জন্য ওয়াজিব নয়। নাফকা দিতে অক্ষম হলে স্বামী স্ত্রীর মধ্যে যে বিবাহ বিচ্ছেদ ঘটানো যাবে কি না সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন আমরা দেখব, বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন, ইজমা হলো, আবার দিয়েছে ইজমা কত? 4 প্রকারের। মাসহুর হাদিস অস্বীকারী, এটা বিদাত। ঠিক আছে, আদালত শব্দের আবিধানিক অর্থ ন্যায় বিচার করা। ওকে, তারপরে কিয়াসের উপর আরোপিত অভিযোগ হলো 6টি। বোঝা গেল? তো এই কোশ্চেনগুলো তোমরা দেখবা। নেক্সট দেখো, নেক্সট এখানে বলেছে আল কুরআন মাসহাফ, আল কুরআন মাসহাফে কি? মাসহাফ হচ্ছে লিপিবদ্ধ। তারপরে মেরাজের সংবাদ অস্বীকারীরা কি হয়ে যাবে? ফাসিক হয়ে যাবে। যাকে ইচ্ছা আল্লাহ তাকে সঠিক পথের পরিচালিত করেন, এটা তার কি? এটা তার অনুগ্রহ। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলেছে মুনকার ও নাকিরের প্রশ্ন প্রতিষ্ঠিত সত্য, এটা কোথায়? কবরে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর উত্তম মানুষ কে হলেন? এটা হচ্ছে আবু তালিব। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব যে চিরকাল জাহান্নামে থাকবে, চিরকাল জাহান্নামে থাকবে কারা? কাফেররা। ওকে, চিরকাল জাহান্নামে থাকবে কিন্তু কাফেররা। তারপরে মুজিজা প্রতিষ্ঠা নবীদের জন্য। ওকে, তারপরে আমাদের নেক কাজগুলি গৃহীত এবং গুনাহগুলি মার্জনাকৃত, এটা বলে থাকে কি? এটা বলে থাকে মুরজিয়ারা। ওকে, যারা মুরজিয়া আছে তারা। তাকে আল্লাহ তাআলা চিরকালের জন্য জাহান্নামের শাস্তি দেবেন না, কাদের? গুনাহগণ মুমিনদের। ওকে, তারপরে কিসে আমলের প্রতি ফল নষ্ট করে দেয়? ঈমান না থাকা অবস্থায়। এরকম মুমিনরা কোথায় আল্লাহকে দেখবেন? জান্নাতে আল্লাহকে দেখবেন। বান্দার কাজের স্রষ্টা হচ্ছে আল্লাহ তাআলা। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এখানে এসেছে, একটু তোমরা দেখে নিও। তারপরে এখানে দেখো সহোদরা বোন এবং বৈমাত্রিক দাদার সাথে জাবিল ফুরুজ হিসেবে গণ্য করেন কে? এটা ইমাম সাফি। ওকে, কে না? ইমাম সাফি। নেক্সট দেখো ইমাম সাফি রাহমাহুল্লাহ এর নিকট গর্ভধারণের সর্বাধিক 4 মাস, একই 4 বছর, একই কোশ্চেন কিন্তু আমাদের পড়ছে।
তো তোমরা এগুলো একটু দেখবে। 2018 সাল তোমাদের দেওয়া থাকলো, তারপরে 2018 সালের কোশ্চেন তোমরা একবার দেখবা, খবর কি কত প্রকারের, 3 প্রকারের। তারপরে তোমাদের 2017 সাল, 2018 সাল, 2017 সাল। তো তোমরা 2024 সাল থেকে শুরু করে একবার কোশ্চেনগুলো দেখো। এত কোশ্চেন বলে দেওয়া মানে তো সেম, আমি দেখে দেখেই বলছি, তোমরা জাস্ট একটু পিডিএফটা সংগ্রহ করার চেষ্টা করো, অর্থাৎ এই ভিডিওটা দেখো, যেহেতু আমাকে পিডিএফটা করতে হয়েছে, তো ভিডিওটা দেখার পর তোমরা এখান থেকে পাসওয়ার্ড নিয়ে এই পিডিএফটা ডাউনলোড করো এবং এগুলো পড়তে থাকো। আশা করা যায় এর মধ্যে থেকে কিন্তু তোমরা সব কমন পেয়ে যাবে। এরপরে কিছু এক্সট্রা কোশ্চেন, যেটা আমি বললাম যে এক্সট্রা কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে। তো এক্সট্রা কোশ্চেনগুলো তোমরা দেখবা। সারহুল বিকায়া গ্রন্থের লেখককে দেখো, ওবায়দুল্লাহ ইবনে মাসউদ, ওবায়দুল্লাহ ইবনে মাসউদ, এই প্রশ্ন যেগুলো রয়েছে। হ্যাঁ, আল বিকরু সগীর, আল বিকরু সগীর বলতে কি বোঝানো হয়েছে? অপ্রাপ্ত বয়স্ক কুমারীদেরকে বোঝানো হয়েছে। আল বিকরু বালিগা, আল বিকরু বালিগা কি? এটা প্রাপ্তবয়স্ক কুমারীদেরকে বলানো হয়েছে। বিবাহের সময় নারীদের নীরব থাকা, এটা কি? এটা সম্মতির লক্ষণ, ঠিক আছে? হ্যাঁ, চুপচাপ থাকাটা হচ্ছে সম্মতি দেওয়ার লক্ষণ। ওকে, নেক্সট দেখো কি বলেছে। আল মোহরু, আল মোহরু মুআজ্জালুন, মোহরু মুআজ্জালুন, এটা শীঘ্রই মোহর প্রদান করা। মোহর ওয়াজিব হয় কাদের? বিবাহ মানে আকদের দ্বারা, বিবাহের আকদের দ্বারা কিন্তু এটা হচ্ছে। তো এরকম কোশ্চেন তোমাদের কিন্তু এক্সট্রা কোশ্চেন কিছু দেওয়া আছে, তোমরা এক্সট্রা কোশ্চেন কিছু দেখে নিও। হ্যাঁ, বড় কোশ্চেন। তারপরে ইসলামিক স্টাডিজের উপর এখানে কিছু কোশ্চেন তোমার দিয়েছে যে মুহাদ্দিস কাকে বলা হয়? মুহাদ্দিস, মুহাদ্দিস কাকে বলে? মুহাদ্দিস কাকে বলে? যিনি হাদিস বর্ণনা করেন তিনি হলেন মুহাদ্দিস, ঠিক আছে? মাশহুর কোন জিনিসকে ওয়াজিব করে, এগুলো সব কোশ্চেন দেওয়া আছে। তারপরে খবরে মুতাওয়াতিরের একটি উদাহরণ দাও। দেখো, সালাতের রাকাতের সংখ্যা, জাকাতের নিসাব, এগুলো আছে। 8টি শর্ত বিদ্যমান আছে খবরের, মানে খবরে আহিদের উপর আমল করা ওয়াজিব হওয়ার জন্য কয়টি শর্ত? 8টি। এগুলো একটু তোমরা কোশ্চেন দেখে নিও, এক্সট্রা কোশ্চেন যেগুলো দেওয়া রয়েছে। তো নিশ্চিন্তে তোমরা পাবে। এবার যেটা বোঝানো সেটা হচ্ছে 2024 সালের কী পড়েছিল আমাদের ইসলামিক স্টাডিজের উপর। তো দেখো 2024 সালে ইসলামিক স্টাডিজের উপর যে প্রশ্ন পড়েছিল আমরা একটু হালকা করে দেখব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর এটাই তোমরা পড়বে। দেখো, বন্টনযোগ্য বস্তুর ওয়াকফ করা জায়েজ, এটা দেখো অপশন দিয়েছে, একটু দেখে নিও। তারপরে হিবা শুদ্ধ হয় কার দ্বারা? প্রশ্নগুলো দেখবে উত্তর। তারপরে মুআত্তা এর পরিমাণ কত হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 2024 সালের যে কোশ্চেন, 2024 সালের কোশ্চেনটা তোমাদের উল্লেখ করে দিলাম। এখান থেকে কিছু কিছু কোশ্চেন বাদ দিলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। ওকে, তো এই ছিল ফাজিলের ইসলামিক স্টাডিজের উপর যে PYQ, অর্থাৎ 2017 সাল থেকে শুরু করে আমরা 2017 সাল থেকে শুরু করে একবারে আপ টু 24 সাল পর্যন্ত প্রত্যেকটি কোশ্চেনের এসিকিউ, এমসিকিউ এবং বিটিকিউ টোটাল দেওয়া হলো। তোমরা পিডিএফটা অবশ্যই ডিসক্রিপশন থেকে লিঙ্ক থেকে গিয়ে তোমরা ডাউনলোড করো এবং পড়তে শুরু করো। আশা করা যায় এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে, এটা পড়লেই যথেষ্ট। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।